26-এ ভোটকে পাখির চোখ করে আজকে উত্তর 24 পরগনা যে বিভাগ অর্থাৎ বসিরহাট, ব্যারাকপুর থেকে শুরু করে বনগাঁ থেকে একাধিক কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু বুথ-স্তরকে শক্ত করতে সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এ রাজ্যে দুর্নীতি থেকে শুরু করে যে রাহাজানি থেকে শুরু করে একাধিক যে কারাপ্টের যে নেতৃত্ব তাদের বিরুদ্ধে বলা যেতে পারে এ রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে 26-এর ভোটে পায়ে পা দিয়ে লড়াই করার বার্তা দিয়ে গেলেন এই সভা থেকেই। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। একটা অভিযোগ থেকেই থাকে, কি মনে হচ্ছে 26-এর ভোটটাকে কত শক্তিশালী হবে বলে মনে হচ্ছে? 26-এর আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের হিন্দুদের টিকে থাকার লড়াই। এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়বো। যে রাজ্যে বিজেপি শীর্ষ নেতাদের দেখা যাচ্ছে বারংবার আক্রান্ত হচ্ছে, আপনারা তো বুঝতে পারেন কোনো ভয় বা আশঙ্কা কাজ করছে না মনে হচ্ছে 26-এর ভোটে? সন্ত্রাস ছাড়া কোনো ভোটই হয় না। না, আমরা কোনো ভয় পাচ্ছি না। সন্ত্রাস হবে তত আমাদের মজবুত হবে, যত সন্ত্রাস হবে তত আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা মজবুত হবে এবং আমরা ভয় পাই না, পাবো না। কতটা আশাবাদী যে অমিত শাহ কি বার্তা দেবেন তা নিয়ে? উনি কি বার্তা দেন সে অনুযায়ী আমরা কার্যক্রম করব এবং যুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়বো। আমরা খুব প্রস্তুত আছি, কারণ কি এত দাঙ্গা হাঙ্গামা মারামারির পরে আমরা কিন্তু ভয়ে পিছিয়ে যাইনি। কিছুদিন আগেই দেখলাম যে একদম বিজেপি করা তরুণ জ্যান্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, সেক্ষেত্রে কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? কতটা পথটা সহজ হবে বলে মনে হচ্ছে এবারে ভোটের ক্ষেত্রে? ওরা যত সন্ত্রাস করবে, যত দাঙ্গা হাঙ্গামা মার করবে, তত পাবলিক কিন্তু বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে আস্তে আস্তে। এদের কার্যকলাপ দেখে সমস্ত পাবলিক বুঝে গেছে এদের অবশ্যই বার্তা দেবেন তার একদম পাশে আপনি দুজনে রয়েছেন, সেখান থেকে অবশ্যই ঠিক আছে। বারংবার একটা অভিযোগ দেখা যাচ্ছে 26-এর ভোটের ক্ষেত্রে কতটা শক্তিশালী হবে বলে মনে হচ্ছে? অবশ্যই শক্তিশালী হবে, কারণ শক্তিশালী আমাদের বুথ আছেই। এটা বিরোধীদের একটা কি বলবো প্রপাগান্ডা যে বিজেপির সংগঠন খুব দুর্বল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। আমাদের বুথ স্তরের কর্মীরা এবং বুথ শক্তি কেন্দ্র থেকে শুরু করে পুরো বিধানসভা জুড়ে এবং পুরো আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা জুড়ে আমাদের যে প্রস্তুতি, তাতে 26-এর জন্য আমরা লড়াই দিতে একেবারে জোড়া সভা করছেন তিনি কর্মীদের নিয়ে পড়ে। হ্যাঁ, অবশ্যই আশাবাদী, কারণ আমরা তো প্রস্তুত আছি এবং অমিত শাহ জি আমাদের আরো কিছু ইনস্ট্রাকশন দেবেন, যে ইনস্ট্রাকশনটাকে পাথেয় করে আগামী 26-এর লড়াইটায় আমরা অবতীর্ণ হব। ভয় পাবেন না? এরা যেহেতু মানে ভোট আসলে সন্ত্রাস বলুন বা মৃত্যুটা একটা নিত্যদিনের জিনিস হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে যদি কোনো ভয় কাজ করছে না? এরা যেহেতু বিজেপি শীর্ষ নেতারা আক্রান্ত হচ্ছেন বারংবার। কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ যত ওরা মারবে তত আমাদের সিদ্ধারা আমাদের প্রত্যয় আরো বেশি দৃঢ় হবে। শুধুমাত্র ভোট আসলে না, সারাটা বছর আমরা সন্ত্রাসের মধ্যে পড়ে রয়েছি। এই এসআইআর কে কেন্দ্র করে অবশ্যই জবাব দেব, অবশ্যই জবাব দেব। এসআইআর কে কেন্দ্র করেও আমাদের সাথে যেভাবে তারা ব্যবহার করেছে, আমি নিজে নিগৃহীত হয়েছি তৃণমূলের দ্বারা। আমি এই এসআইআর 7 ফর্ম জমা দিতে গিয়ে আমি নিজে নিগৃহীত হয়েছি তৃণমূলের দ্বারা। সুতরাং আমাদের কোনো ভয় নেই, আমরা প্রস্তুত আছি, জবাব দিতে আমরা প্রস্তুত আছি। এবং 26-এর ব্যালট বক্সে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জবাব দেবে, তৃণমূলের বিসর্জন দেবে এবং বিজেপি আসবে। বারংবার একটা অভিযোগ থেকেই থাকে বিজেপির থেকে, কি মনে হচ্ছে কতটা শক্তিশালী হবে বলে এইবারে 26-এর নির্বাচনে বিজেপি বুঝতে? এবার আমি বলি, আমরা যে এগোচ্ছি সেটা আমরা প্রাণব্যাপী এগোচ্ছি, একদম শক্তি কেন্দ্র থেকে ধরে আমরা বুথ স্তর পর্যন্ত নেমে যাচ্ছি। যত বড়ই লিডার হই না কেন, আমার বুথ যদি না শক্তিশালী হয়, আমার বুথ যদি মজবুত না হয়, তাহলে আমরা প্রস্তুত এবারে একদম এরা যেটা ছাপ্পা ছাড়া রিগিং ছাড়া তো কোনো ভোট সম্ভব হয় না, সন্ত্রাস হচ্ছে ভোটের মূল মুখ। সেটা আমরা আমাদের জীবন কোন লড়াই দিয়ে আমরা জিতবো এবং 26 আমরা ক্ষমতা আসবো।